দর্শক, ঢাকা কলেজে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সরকার। আমরা সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। সাজিদ, একটু আমাদেরকে জানাবেন যে আলটিমেটাম শেষ হতে আর 1 ঘন্টা বাকি, এখন কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, এবং শিক্ষার্থীরা আসলে কোনো ধরনের অবস্থান নিয়েছেন কিনা? ইশরাত, ঢাকা কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের ভেতরেই অবস্থান নিয়ে আছে। তাদের আলটিমেটামের সময় কিন্তু প্রায় শেষের দিকে। আর একই সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 7 কলেজের অধ্যক্ষের সাথে যে বৈঠকটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলছে। অর্থাৎ এইদিকে যখন বৈঠকটার একটি সমাধান আসবে, একই সাথে সেই সমাধান সেটি 7 কলেজের শিক্ষার্থীদের আসলে মনোভূত হবে কিনা সেটি নিয়ে একটি সন্দেহ রয়েছে। যার ফলে 7 কলেজের শিক্ষার্থীরা, শুধু ঢাকা কলেজ নয়, তারা কিন্তু ইতিমধ্যেই গাবতলী এলাকায় অর্থাৎ বাংলা কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে, এবং একই সাথে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা কলেজের ভিতরে থাকলেও তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। একই সাথে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা সদরঘাট এলাকায় নেবে, এবং বদরুন্নেসা কলেজে এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। যখন কিনা আসলে এই ঘোষণাটি আসবে এবং সেই ঘোষণাটি আসুক আর না আসুক, বিকেল 4টার দিকে তাদের আলটিমেটামের সময় শেষ, তারা পরবর্তীতে রাস্তায় বের হবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং শিক্ষার্থীরা এ বিষয়ে বলেছেন যে এখন আজকে যে বৈঠকটি চলছে, 7 কলেজের অধ্যক্ষরা তারা বৈঠক করছেন। এই 7 কলেজের অধ্যক্ষরা এর আগে শিক্ষার্থীদের সাথে কোনোরূপ তারা সহযোগিতা করেনি, যার ফলে তারা যে একটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আসলে তারা মেনে নেবেন কিনা সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। যে তাদের যে 6 দফা দাবি আজকে নতুন করে দেয়া হয়েছে, একই সাথে আগের যে 5 দফা দাবি, সেই দাবিগুলোর সাথে সামঞ্জস্য না থাকলে তারা তাদের অবস্থানে একেবারে অনড় থাকবেন। এবং অবস্থানে যদি অনড় থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের যে ঘোষণা তারা কিন্তু অবস্থান নেবেন। এবং এই অবস্থানকে ঘিরে আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু পর্যাপ্ত মোতায়েন রয়েছে। আমরা দেখছি যে এটি একদম নীলক্ষেত মোড় এলাকায় রাস্তার দুপাশে কিন্তু এপিবিএন রয়েছে, একই সাথে রিজার্ভ ফোর্স পুলিশ রয়েছে, এবং নীলক্ষেত মোড়ে যেটা নিউ মার্কেটের 1 নম্বর গেট, সেখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সাথে প্রত্যেকটি কলেজের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন, অর্থাৎ কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে। গতকাল রাতেই যেমনটি ঘটেছিল, এবং এটির ফলে শিক্ষার্থী প্রায় 44 জন আহত হয়েছেন, এবং এই আহতের যে কারণ সেটি হচ্ছে টিয়ারশেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই কারণে কিন্তু আজকে 6 দফার মধ্যে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীরা বলেছেন যে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নিউ মার্কেট জোনের যিনি সহকারী পুলিশ কমিশনার রয়েছে তাদেরকে যদি প্রত্যাহার না করা হয় এবং এই বিষয়ে যদি তদন্ত কমিটি গঠন না করা হয়, তাহলে কিন্তু তারা এই আন্দোলনের তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা আসলে পুলিশের বিরুদ্ধেও যাবে। একই সাথে তাদের যে সাজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঢাকা কলেজের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।